সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই এলাকায় যারা আমাদের এই জনজমায়েতে অংশগ্রহণ করতে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু বক্তব্য রাখব। এটা সত্যি আমাদের জন্য ঐতিহাসিক একটা জমায়েত। আজকে ত্রিপুরা রাজ্যে তিপ্রায় যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাম দেওয়া হয়েছে তিপ্রাসা। আমাদের অনেকের মধ্যে বিশেষ করে যারা চাকমা, মিজু ইত্যাদি যারা বড় ভাষায় কথা বলেন না, তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমরা কি সত্যি এই তিপ্রাসা কি না। আজকে আমাদের বলতে হয় মহারাজার সাথে এই এলাকায় আসার পথে গাড়ির মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল দি ডেফিনিশন অফ তিপ্রাসা। তিপ্রাসা কি দেববর্মা? তিপ্রাসা কি জমাতিয়া? তিপ্রাসা কারা? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের কাছে আমি এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই, ত্রিপুরায় যারা জন্মগ্রহণ করেছেন, আদিকাল থেকে যারা ত্রিপুরায় বসবাস করছেন তারাই তিপ্রাসা। আর ককবরকে তাদের নাম দেওয়া হয়েছে বুকুম বারা। যারা বুকুম বারা আমরাই তিপ্রাসা। আমাদেরকে রাজনৈতিক ভাবে আজকে আমি গরম বক্তৃতা দেব না, আপনারা হাততালি বাজাতে পারেন, কিন্তু কিছু ফিলোসফিক্যাল কথা আমাকে বলতে হবে। আমাদেরকে ভাগ করার জন্য অনেকেই চেষ্টা করছে। এই এলাকায় বিজেপি এসে বলছে যে চাকমারা তিপ্রাসা নয়, চাকমারা বাংলাদেশ থেকে এসছে। এই রাজ্যে যারা তিপ্রাসা তারা হচ্ছে ককবরক স্পিকিং পিপল। আমি আজকে বেজাত করে দাঁড়িয়ে বলছি, আমার যতটুকু জ্ঞান আছে এই ত্রিপুরা রাজ্যের চাকমারা আদিকাল থেকেই ছিল এবং তারাও তিপ্রাসা। তাদের বাদ দিয়ে তিপ্রাসা হয় না। আজকে মহারাজার আমলের কথা আমরা মনে করব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ধন্য মানিক্যের আমলে, রাজা কিশোর মানিক্যের আমলে আমাদের মহারাজারা কখনোই জাতপাতের কোনো কথা প্রচার করেননি। সেই কালে যারা চাকমারা ছিলেন, চাকমাদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, জমাতিয়া হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা। মহারাজারা কখনো বিভেদের রাজনীতি করেননি। আমরা থামসা ছিলাম বলে সেই কালে আমরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছি এবং আজকে সেই সময় এসে গেছে চাকমা, হালাম, তিপ্রা সবাই মিলে আমরা সংগ্রাম করে এই ভূমিকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আজকে ভাবতে অবাক হয়, বিজেপি এখানে বলছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এনআরসি করা হবে। আমি আপনাদের বলছি এনআরসি তাদের জন্যই করা হবে যারা সত্যিকারের বাংলাদেশে জন্মগ্রহণ করে ত্রিপুরায় ঢুকেছে, যারা সত্যিকারের বাংলাদেশি, যারা 50 সালের পর এসছে ত্রিপুরা রাজ্যে, যারা 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এসছে তারাই বাংলাদেশি। চাকমারা ভয় পাবেন না, আপনাদের ছেড়ে থামসা হবে না। চাকমা আমাদের ভাই, চাকমা আমাদের তিপ্রাসা। এই প্রতিশ্রুতি আমরা তিপ্রা মত আপনাদের দিয়ে যাচ্ছি এবং এই কথা মনে রাখতে হবে। বিজেপি যে সমস্ত কথা বলে আপনাদের, হোয়াট ইজ বিজেপি? বিজেপি মানে কি? এডিবি কথার অর্থ হচ্ছে অনিমেষ দেববর্মা। এ ফর অনিমেষ, ডি ফর দেব, ডি ফর বর্মা। এডিবির একটা সংজ্ঞা আছে, অনিমেষ দেববর্মা। বিজেপির কোনো সংজ্ঞা নেই। মিথ্যা কথা বলে
তাদের নাম হচ্ছে বিজেপি। আর সমাজে যারা মিথ্যা কথা বলে বেড়াবে তাদের নাম দেবে বিজেপি। বিজেপি কি কথা বলেছে? মিথ্যা কথা বলে এই পেঁচার থলে তারা একটা সান্ত্বনা উপহার দিয়েছে, সান্ত্বনা চাকমা। আমি আপনাদের বলি, যুবকরা চাকরি পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, টিপ্রাসাদের জমি দখল হচ্ছে, কেউ মেনে নেবে না। আগামী দিন বিজেপি এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, এই পেঁচার থলে আর সান্ত্বনা দিতে পারবে না, সান্ত্বনা চাকমা আর আসবে না। কেন আমরা এই মহতী জনসভার আয়োজন করেছি আপনারা জানেন? আমি বরাবরই মহারাজাকে বলতাম আমাদের মধ্যে, টিপ্রাসাদের মধ্যে চাকমারা হচ্ছে সবচেয়ে ভালো ডান্স করে। মহারাজা বিশ্বাস করতেন না। আজকে যখন এখানে আমাদের এক ভাই এখানে চাকমা ভাষায় যখন গানটা করেছে, মহিলারা যখন ডান্স করেছেন, মহারাজা আমাকে বলেছেন আগামী ডিসেম্বর মাসে যখন ইউথ ফেস্টিভ্যাল হবে, পেঁচার থল থেকে পাথরুতুরুর একটা দল সেখানে গিয়ে ডান্স করবে। এবং আমাদের থামসা ফেস্টিভ্যালে আমরা দেখতে চাই, সেখানে আমাদের চাকমাদের থেকে 5 জন রান্না হবে। সেখানে মহারাজা সহ আমরা সবাই খাবো। 100 প্রকার সবজি দিয়ে আমরা খাবো এবং আমরা এনজয় করব। আপনারা ভাবেন আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা থামসা ছাড়া আমাদের উপায় নেই। কেউ বলতে পারে, অনেক হালামদা বলতে পারেন ত্রিপুরা বা দেবর্মা রয়েছে চালক লে, ত্রিপুরা বা রিয়াং রয়েছে চালক লে। কথার অর্থ জানেন? ত্রিপুরা রাজ্য তো ত্রিপ্রাসাদের মধ্যে দেববর্মা রিয়াং জমাতিয়ারা চালায়, মেনেই নিলাম, আমি মাইনা নিছি এই কথা। আপনারা কি চান ওয়ানসার এই কথা শুনে দেববর্মার আপনারা শেষ করবেন? ওয়ানসার এই কথা শুনে আপনারা জমাতিয়ারে শেষ করবেন? যেদিন দেববর্মা জমাতিয়া শেষ হবে সেই দিন চাকমাদের রাস্তায় তারা রেপ করবে, এই কথা মনে রাখুন, ভুলে যাবেন না। সুতরাং আমরা কেউ দেববর্মা না, আমরা কেউ রিয়াং না। একা দেববর্মা কোনোদিন পারবে না, একা ববরঞ্জন রিয়াংও পারবে না। আমরা 19 সম্প্রদায় একত্রভাবে তীব্রাসা হয়ে আমাদের লড়াই করতে হবে, তবে আমাদের অধিকার এই রাজ্যে আমাদের সুরক্ষিত থাকবে। বন্ধুগণ, আপনাদের তো এই রুদ্রের মধ্যে সানগ্লাস খুলে দিলে চোখের অবস্থা শেষ। সানগ্লাস পরলে একটু মনে হয় যেমন সারা পৃথিবী বুঝি ভগবানের ছায়া বানিয়ে রাখছে, আসলে ছায়া না, এটা চশমার কামাল। আমি আপনাদের বলি, আমরা যদি থামসা থাকতে পারি, এইবার মহারাজা এখানে উপস্থিত আছেন, ওনার সামনে আমি বলছি আজকের যে পরিস্থিতি আমরা সমীক্ষা করালাম, এই সমীক্ষাই বলে আমরা 19 সদা যদি আমরা একত্রিত থাকি, আমরা অন্যের হাতে যদি বিক্রি না হই, ত্রিপুরা রাজ্যের তিনটা মাথা একাই 35টা সিট দখল করে আমরা ক্ষমতায় আসতে পারি। এখানে অনেক বুদ্ধিমান চাপা লোক আছেন, তারা কইতে পারে অনিমেষ বাবু কেমনে কইল এই কথা, 31% লোক কেমনে 35টা সিট জিতবো? আর এইটাই তো অঙ্কের ব্যাপার, অঙ্ক জানতেই। আমি আপনাদের দেখাইতেছি রিয়াংরে ডিভাইড কইরা নর্থে শেষ করে লিখছে। এই যে ডেলিমিটেশন হইল, ডেলিমিটেশন জানেননি? বিধানসভা কেন্দ্রের ভাগাভাগিরে ইংরেজিতে স্ট্রাইক কইরা কয় ডেলিমিটেশন। অনেকে কয় আমি তোমারে ভালো পাই কইতে লজ্জা লাগে, আমার মাল খায় আই লাভ ইউ কইতে লজ্জা লাগে না। আমি আপনাদের কই এই যে
বিধানসভার ভাগাভাগি ডেলিমিটেশন করলো, যে দামছড়া খেলাছড়া এই সমস্ত অঞ্চলে ফালাইছে কই পানিসাগর, তারপরে এই পেঁচার থলো রিয়াংদারে ঢুকাই দিল কিছু, কাঞ্চনপুরে আছে। সমস্ত রিয়াংদারে নিয়ে যদি নর্থের মধ্যে আমরা কনস্টিটুয়েন্সি বানাই, 3টা রিয়াংয়ের কনস্টিটুয়েন্সি আমরা বানাইতে পারতাম, কিন্তু কলা পাতা দেখা এটা করতে দিতে না। চাঁদপাড়ু একই অবস্থা, চাঁদপাড়ে পেঁচার থলো আর্ধেক রাখলো, আর কিছু হেমন্ত বাবু আসেনি, হেমন্ত বাবু তো আঞ্চলিক দল করতে করতে আমার মতো মাথার চুল গেছে গিয়া, কই হেমন্ত বাবু? হেমন্ত বাবু এরও রাখছে কাঞ্চনপুরে। এইভাবে ভাগ করতে করতে আমাদের মনের ভিতরে ভয় ঢুকাই দিতে, কই ত্রিপুরা পারত না একা। কিন্তু আমরা বোকা না, আমরা হিসাব করছি মণিপুরি, মুসলমান, হিন্দুস্তান আর ত্রিপুরা যদি আমরা এক লগে লড়াই করি, 44টা সিট আমাদের হাতের মুঠায় আমরা পাবো। বিজেপি কি কই জানি? বিজেপি কয় মহারাজা রে, কয় মহারাজা বিদেশিরে খেলাইতো, এক মহিলাই ছিল রাজনীতি করতে, খুব চাই উঠছে দিল্লি গিয়া, মানুষেরা পস্তা টস্তা পড়াইয়া ল্যাপ রাইট করাইছে, নিজে কিন্তু সুট টুট লাগাই কইছে, ওই কামকে হিন্দি ভালো কইরা হাঁটো কইছে। আরে বস্তা কইরা কেউ হাঁটতে পারবো নি, পারতো না। মহারাজারে আমারও যদি বস্তা পড়ায় এমনি হাঁটবো, আমরা হাঁটতে পারতাম না। মহিলা কইছে ভালো কইরা হাঁটো, কেমনে হাঁটবো বস্তা কইরা? বাংলাদেশি না খেলাইলে বলে নির্বাচনে আর দাঁড়াইতো না। কই বাংলাদেশি খেলাইছে? বিজেপির মধ্যে গিয়ে এখন উপস্থিত, সারা ত্রিপুরার মধ্যে কইতাছে কই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা স্বপ্নের ব্যাপার, এটা স্বপ্নই দেখতেছে, এটা কখনো বাস্তব হইতো না। আমি ওই সিআরপিএফ মহিলারে কইতে চাই, আমাদের এই এমডিসি কইছিলেন না যে তাইনের উচিত মহারাজার চেয়ে নাকি ওই মহিলার লম্বা অনেক বেশি, তখন আমাদের এক এমডিসি কইছেন তো সিআরপিএফ এ যাও না, এত লম্বা ফিগার নিয়ে কেন রাজনীতি করো? মহিলারা আমি কইতাছে যে স্বপ্ন থেকে বাস্তব হয়। আমি অনেকদিন স্বপ্নের মধ্যে মাছ ধরি, পুকুরের মধ্যে মাছ ধরি স্বপ্নের মধ্যে, পরের দিন টাকা পাওয়া যায়, এটা একদম বাস্তব। কিন্তু তো স্বপ্ন থেকে বাস্তব হয়, যার কাছে কোনো স্বপ্নই নাই সে ত্রিপ্রাসাদের কি দিব? কই আছে এরা? এখন কার লোকে ঘোরাঘুরি করতেছে? বাংলাদেশিরার লোকে আজকে তারা ঘোরাঘুরি করতেছে। এই কারণে আমরা বলি যে ত্রিপুরা রাজ্যে যদি কেউ সমস্ত ত্রিপ্রাসাদের ধ্বংসা কইরা গ্রেটার ত্রিপুরালের দাবি আদায় কইরা আনতে পারে, একটাই নেতা তাই জীবন্ত হয়ে রেখে আমাদের মহারাজ প্রদ্যুৎ মালিক, উনি ছাড়া কেউ পারত না। আমি উনিনে দেব না, আমি পারতাম না, কারণ আমার কথা শুনতো না। আমার প্রাইমারি স্কুলের টিচারের ছেলে, তাই কি পারবো? কিন্তু ত্রিপুরার মহারাজা 186 নম্বর মহারাজা বই নিতেন, তাই নিজে ইতিহাস। তাই যখন আমরা বিরাট মিছিল দিয়া দিল্লিতে মোদির কাছে যাইব, হাম মহারাজা আপকে পাস আয়ে হ্যাঁ কিউ? আমার লোকেরা না খায় মরতাছে, মাকড়াই পাড়াতে আমার ত্রিপ্রাসাদ জায়গা দখল হইতাছে, এইখান থেকে আমি মুক্তি পাইতে চাই। আমার রাজ্য দ্বারা আমি আপনাদের বাদ ফিরে দিব, কিন্তু আমার ত্রিপ্রাসাদের জন্য আলাদা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দিতে হবে ভাই, তখন দিতে হইব শিওর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। হাততালি আরো বাড়ে দিন, হাততালি আরো বাড়ে দিন। মহারাজা আগামী 15 তারিখ, আমার কথা বিশ্বাস না হলে আপনার জিগাইবেন, মহারাজা আগামী 15 তারিখ লন্ডনে যাইব, ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা করব,
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করব আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা কইব। কখনোই আরে ভয় পায় না, নির্ভয় হয়ে নামতে হইব। আমাদের ভারতবর্ষের লোক জানে ত্রিপ্রাসা কারা। আগে কি কেউ ত্রিপ্রাসাদে চিনত? আগে ত্রিপ্রাসাদে কেউ চিনে না। আমি রিয়াংয়ের কথাই বলি। রিয়াং কয়ে যখন মিজোরাম থেকে আইছিল, 25 বছর রিয়াংদের জেল বন্দি করে রাখা হইল এখানে বসিরাম তারাই। তাদের শুধু ডাল ভাত হইত, চাউল দিত, কেউ রিয়াং রিহ্যাবিলিটেশনের কথা কইছে না। কিন্তু আপনারা মনে করেন আজকে যারা রিয়াং রাইছেন, যেই মহারাজা কইছেন রিয়াং আমার জাত, রিয়াং আমার ত্রিপ্রাসা, তাদের পুনর্বাসন দিতে হবে, আজকে ভুল সেটেলমেন্ট হয়ে গেছে। এটা কার দৌলতে? আজকে যদি চাকমারা ভাবে বিপ্লব বাবুর কথায়, বিজেপির কথায় যদি চাকমারা ভাবে দেববর্মা আমার ভাই না, রিয়াং আমার ভাই না, চাকমাদের কিন্তু রিয়াংয়ের অবস্থা করবো এরা। এই কারণে আমরা বলি, আমরা পেঁচার ফলে আসলাম আপিল করার জন্য যে চাকমা আমাদেরই ভাই। আরে এরা এ ফাটারসা বাইরের থেকে যারা আইছে, এরা কই ফাটারসারও বুঝাইছে পাহাড়ি বাঙালি ভাই ভাই। কি ভাই ভাই হইছে? পাহাড়ি বাঙালি ভাই ভাই আমরা মানলাম তো 70 বছর আগে। আমাদের এক নেতা মারা গেছেন, রবীন্দ্রবাবু কইতেন পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে বলে গলা কাইট চালাই আর রাখে না। তারা যখন এই সুযোগ পাইছে, আমাদের পানীয় জলের ব্যবস্থা করে নাই, আমাদের স্কুলের ব্যবস্থা করে নাই, আমাদের এডিসিতে টাকা দেয় নাই, সে আমার ভাই না। আমি বলতে পারি এখানে বাঙালি অংশের যারা আছেন, সুদীপ বর্মন, বিপ্লব বাবু, রতনলাল নাথ, সুমল ভৌমিক, এরা আমাদের ভাই না, কিন্তু এরা আমাদের বন্ধু হতে পারে। ইয়ার চিনি ইয়ার ভাই ভাই না, কারণ চেহারার কোনো মিল নাই, খাওয়ার কোনো মিল নাই, এরা কেমনে আমার ভাই? কিন্তু চাকমার সাথে আমাদের বুকুং বাড়া, আমাদের খাওয়া মিলে, সবকিছু মেলে, চাকমা আমাদের ভাই, আমরা সবাই ত্রিপ্রাসা। এই মেসেজ দিতে আমরা এলাম। আমাদের নিজেদের মধ্যে আর কোনো ফাইটিং না। আমাদের এই ত্রিপুরাজ্য যদি আমরা রক্ষা করতে পারি, 60টা বিধানসভা কেন্দ্র হবে এখানে, তখন রাংলংয়ের জন্য সিট হবে। এখানে একজন আমাদের রাংলং ইয়াং লিডার, কি লাইনেকার না লাইনকার, সে আমার খুব হ্যান্ডশেক ট্যান্ডশেক দেয়। এরা আমি কইতাছি তোমাদের জন্য সিট হবে, হালামদের জন্য সিট হবে, রাংখোলদের জন্য সিট হবে। এই যে এই সুযোগটা যদি আমরা পাইতে চাই, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের গঠন করতে হইব। না হইলে ওই ফাটারসার জুতার নিচে আমরা থাকতে হইব। সান্তনা কি দেখো, সান্তনা চাকমার আমি তো চিনিও না, কোনোদিন ফেস টু ফেস কথাও কইছি না। মাঝে মাঝে টিভিতে দেখলাম এমনি রিডিং দেয়, মাছ খাবেন, মাংস খাবেন, এরকম কিছু কথা কয় টিভিতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই দেখি নাই। সান্তনার প্রতি আমার কোনো বিভেদ নাই, বিরোধ নাই, কিন্তু কি করতে পারছে সান্তনা? কিছু করতে পারছে? পারতো না, কারণ সান্তনার মাথার উপর বই দিচ্ছে আর এক ফাটারসা ওয়ানসা বই দিচ্ছে। ওয়ানসা যা কইব সেইটা করবো। তো এই কারণে আমরা ফাটারসার শাসনে থাকবো না, আমাদের একটাই লক্ষ্য থাকবো, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে আমাদের আন্দোলন থামাবো।